নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে সকলকে অনেক স্বাগত। শীত পড়েছে অথচ পিঠে খাবো না, এটা তো হয় না। তাই আজকে আমি বানাবো সরু চাকালি। জানি না আপনারা কে কজন সরু চাকালি পিঠের সঙ্গে পরিচিত আছেন। তাই সরু চাকালি পিঠের মূল উপকরণ হচ্ছে চাল আর ডাল, বিউলির ডাল। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ বিউলির ডাল নিয়েছি। নিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, এখন এটা ভিজে একদম সুন্দর চালটা আর ডাল ভিজে গেছে। আর এই চাল ডাল বাটার সময় আমি এর মধ্যে মূলো দেব, একটা মূলো নিয়েছি, আর এই যে আদার টুকরো নিয়েছি খানিকটা, আর 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি চালের সঙ্গে বেটে নেব, আর ডালটাও তার সাথে বাটবো। বেটে আমি মিক্সড করে পিঠেটা বানাবো। আমরা নাম হিসেবে জানি সরু চাকালি, তবে পিঠেটা দেখুন আপনারা কে কী নামে পরিচিত এই পিঠে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। তা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার মধ্যে, আর লাইক কমেন্ট করে জানাবেন তো অবশ্যই, এটা আমার অনুরোধ। আর একটি করে লাইক করে দেবেন, আর ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তা চলুন বানানো যাক সরু চাকালি পিঠে। আগে আমি মিক্সিতে চাল আর ডালটা বেটে নিয়ে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, ডাল বাটা হয়ে গেছে, আর এই যে চালটাও বাটা হয়ে গেছে। চালের মধ্যে মূলো, আদা, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এবার এই দুটো মিক্স করব, করে একটা ব্যাটার তৈরি করব। এমনি নর্মাল টেম্পারেচারে আমি জল দিয়ে দিলাম। আগে লবণটা দিয়ে নিই, এতে লাগবে স্বাদ মতো লবণ। এটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। এই পিঠেটা অঘ্রাণ মাসে বানালে আমরা একটু মূলো দিই। মূলো দিলে স্বাদটা, মূলোর গন্ধটা খুব পছন্দ করে তাই। আর যারা মূলো পছন্দ করেন না অবশ্যই স্কিপ করে যাবেন। এটা অপশনাল পুরোপুরি, একেবারে এসেন্সিয়াল না, দিতেই হবে। তবে দিলে বেশ ভালো লাগে। আর এই অঘ্রাণ পৌষ এই 2 মাসই তো খাওয়া যায় মূলোটা। এরপরে শীতে যখন বানানো হয় বা মাঘ মাসের দিকে বানানো হয় তখন তো মূলো চলে না। মূলোটা আমরা এমনিই তখন দিতে পারি না। এই আদা কাঁচা লঙ্কাটুকুই দেওয়া হয়, এই আর কি। তো যাই হোক, ব্যাটারটা বেশ স্মুথ তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে গোলাটা হয়েছে। বেশ খানিকক্ষণ এভাবে হাতা দিয়ে নাড়তে হবে, কোনো লাম্প যেন না থাকে, তাহলে গুটিয়ে যাবে, চাটুতে দিতে অসুবিধা হবে। এখানে তাওয়া বা চাটুর মধ্যে দেওয়া হবে জিনিসটা, তাই খুব সুন্দর করে গোলানোটা করতে হবে। অবশ্যই বেশ সময় নিয়েই করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে, আর পাতলা হবে না। আবার ঘনত্বটা ঠিকঠাক আনতে হবে, খুব মোটা হয়ে গেলে রুটিগুলো তখন মোটা হয়ে যাবে। এই যে ঠিক এরকম ব্যাটারটা তৈরি হবে। সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি তাওয়া রেডি করব। এই যে তেলের ব্রাশ, এটা না থাকলে বেগুনের মুখটা কেটে নিয়েও, বেগুনের বোটা দিয়েও করা যায়। আর একটা এই যে, যেহেতু তালপাতা এখন আর পাওয়া যায় না, এই তেজপাতা, আমি গোটা তেজপাতাটাকে এরকম ভাঁজ করে নিয়েছি। তবে ননস্টিক প্যান অনেক সময় লাগে না। আর এই বাটিটাতে আমি একটু তেল নিয়ে নেব, সাদা তেলই নিয়ে নিলাম। এদিকে আমি তাওয়াটা রেডি করেছি, এই যে প্রিহিট করে নিয়েছি তাওয়াটা।
এই যে জল নিলাম, একটু জলটা এরকম করে ছিটিয়ে দিলাম, দিয়ে এবার আমি তেলটা ব্রাশ করে নেব। ভালো করে তেলটা আমি ব্রাশ করে নিলাম, নিয়ে এবার ব্যাটারটা দেবার আগে একবার এইভাবে নিচ থেকে ঘুরিয়ে নেব, তাহলে নিচটা বসে যাবে। তাই আমি নিচ থেকে ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে নিয়ে এক হাতা আমি দিয়ে দেব। আর একটু বেশিও দেওয়া যায়, আমি প্রথম যেটা দিচ্ছি সেটা আমি এক হাতা দিয়েই আমি টেস্ট করে দেখলাম কেমন কি হয়েছে ব্যাটারটা। ঘন হলে উপায় থাকে, কিন্তু পাতলা হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না, তাই প্রথম জলটা একটু বুঝেই দিতে হয়। মনে হচ্ছে পারফেক্ট হয়েছে, তবে দেখা যাক। এই জালিগুলো যেরকম উঠবে এতেই বোঝা যায় ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এই যে জালি উঠেছে ফুটো ফুটো, এগুলোতেই সুন্দর ব্যাটারটা বোঝা যায় যে ঠিকঠাক হয়েছে। আমরা এটাকে সরু চাকলি বলেই জানি, সরু চাকালি। আর আগেকার ঠাকুমার আমলে ঠাকুমা সরু চাউলি বলতো, কিন্তু সরু চাউলি কথাটা না, পরে জানলাম যে সরু চাকালি, যেহেতু একদম পাতলা ফাইন চালের রুটি হয়। আর চাল ডালের মাপটা এখানে খুব মানে ম্যাটার করে। 2 কাপ চাল নিলে 1 কাপ ডাল, এরকম ভাবে দিতে হয়। এটা খেজুরের পাতলা যে ঝোলা গুড়, সেই গুড় দিয়ে এই পিঠেটা খেতে দারুণ লাগে। তবে তরকারি দিয়েও ভালো লাগে, পাশে তরকারি নিয়ে একটু খেতেও পিঠেটা খুব সুন্দর হয়। একদম দারুণ স্বাদের একটা পিঠে এটা। মানে খুবই পেট ভরা থাকে, রাত্রে খাওয়ার জন্য উপযুক্ত একেবারে। শীতের দিনে জমিয়ে খাওয়া হয় এই পিঠে। এই যে কত সুন্দর জালি হয়েছে দেখছেন, এই জালিটার উপরেই রুটিটা নির্ভর করে। জালিটা ঠিকঠাক হওয়া মানেই রুটিটা পারফেক্ট গোলাটা হয়েছে, গোলা মানে ব্যাটারটা হয়েছে। এগুলো এক পিঠ করে করলেই হয়ে যায়, দ্বিতীয় পিঠ আর উল্টে দিতে লাগে না। পুরোপুরি আমার রেডি, এই যে আমি তুলে নিলাম। একদম দারুণ হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, রুটির জালিটা দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন, এই যে এই হলো সরু চাকালি। তা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি এই পিঠের অন্য কোনো নাম হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, আমি আরো একটি বানিয়ে দেখাই। আমি যতবার নেব এইভাবে নিচ থেকে গুলিয়ে নিতে হবে, নাহলে নিচটা বসে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থাকবে, ঠিক এরকম। এই ধরনের পিঠে বানালে ঠাকুমার কথা খুব মনে পড়ে। ঠাকুমা এত সুন্দর গোল করতো, পুরো রুটির মতো। আমি অতটা গোলও এখনো করতে পারি না, মানে এখনো পর্যন্ত আমি শিখিনি অতটা। আর অত পটু আমার হাত না, আমার অপটু হাতে যেটুকু হচ্ছে। এই যে রুটির এই জালিগুলোই আসল
মনে হয় যে ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, ঠিকঠাক মাপের হয়েছে। ডালের পরিমাণ কম হয়ে গেলে তখন রুটিটা শুষ্ক হয়ে যায়। আর এই যে রুটিটা এখনো নরম আছে, এতে বোঝা যাচ্ছে ডালের পরিমাণটাও ঠিকঠাক হয়েছে। এই যে বন্ধুরা, আমার আরো একটি রুটি একেবারে রেডি। দেখুন বন্ধুরা, আজকে আমার রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।